খুলনায় সার্কিট হাউস মাঠে বিএনপির তারুণ্যের মহাসমাবেশ বিকেলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিম আহমেদ। ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে খুলনা ও বরিশাল বিভাগের যে সাধারণ যুবক সমাজ রয়েছে তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে খুলনা সার্কিট হাউস মাঠে, সেই সমাবেশ হলে কিছুক্ষণের মধ্যে শুরু হবে। সমাবেশ উপলক্ষে যে ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন আয়োজকদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া রয়েছে। আমরা যে খুলনা সার্কিট হাউস মাঠে রয়েছি, আসলে তীব্র গরমের মধ্যেও যারা আয়োজকরা রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন, তারা এই মাঠে এসেছেন। তারা তাদের যে শেষ সময়ের প্রস্তুতি সেটি সম্পন্ন করছেন। একই সাথে একটু জানিয়ে রাখতে চাই, ছোট ছোট যে মিছিল, সেই মিছিলগুলো আসলে নগরীর বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে এবং মিছিলগুলো এসে আসলে এই মাঠের বিভিন্ন আশেপাশে এখন পর্যন্ত নেতাকর্মীরা অবস্থান করছেন, অর্থাৎ তীব্র গরম পড়ছে এবং এর মধ্যেও আসলে তারা উপস্থিত হয়ে তাদের যে জানান দিচ্ছেন, এসেছেন তাদের অধিকার প্রতিষ্ঠার যে দাবি, সেই দাবির কথা তারা তুলে ধরছেন। অর্থাৎ খুলনা বরিশালের বিভিন্ন স্থানে আমরা খোঁজখবর নিয়েছি, বিভিন্ন যে নেতাকর্মীরা রয়েছেন তারা দলে দলে আসলে আসতে শুরু করেছেন এবং নগরীর যে বিভিন্ন সড়ক, সেই সব সড়কে অবস্থান নিয়েছেন। যে 3টার পরপরই এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে, এই সময়ের মধ্যে তারা এই যে সার্কিট হাউস মাঠ সেখানে উপস্থিত হবেন বলে আমাদেরকে জানিয়েছেন। যারা এখানে উপস্থিত নেতারা রয়েছেন তারা বলছেন, আয়োজকরা প্রত্যাশার কথা জানিয়েছেন যে সময়ের সাথে সাথে সার্কিট হাউসের যে মাঠ সেটি আসলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠবে এবং লোকে লোকারণ্য হয়ে যাবে। এই যে এলাকা আমরা দেখছি নেতাকর্মীরা তারা আসছেন এবং এটি জানিয়ে রাখতে চাই, বিএনপি যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে এখানে, তিনি থাকবেন এখানে। একই সাথে যুব দল, স্বেচ্ছাসেবক ছাত্র দলের যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারাও এখানে থাকবেন। একই সাথে কয়েক লাখ মানুষের সমাগম এই সার্কিট হাউস মাঠকে কেন্দ্র করে হবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন আয়োজকরা। তো সার্কিট হাউস মাঠ থেকে যে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশের প্রস্তুতির খবর আমার কাছেই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়।